আজকে দুজনে রান্না করব, তাই খুব একটা চাপ নেই, গ্যাসেই বসিয়েছি রান্নাটা। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে শ্বশুরবাড়ির সবার সাথে ভাইজ্যাক গেছিলাম। ভাইজ্যাক থেকে বোরাকেপসে গিয়ে ওখানের একটা রেস্তোরাঁতে আমরা একটা আলু চোখা খেয়েছিলাম। আজকে হঠাৎ কেন জানি না সেই আলু চোখাটার কথা মনে হলো। ভাবলাম আমি সেটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তবে আমি তার প্রপার রেসিপিটা জানি না, তবে আমি বানানোর পর যে স্মেলটা উঠেছিল পুরো সেই আলু চোখার মতো, আর টেস্টটাও কিন্তু কোনো অংশে কম ছিল না। তো চলো শুরু করি। প্রথমে আমি আলুগুলোকে 70% মতো সেদ্ধ করে নিয়েছি এভাবে কেটে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়েছি, জিরা, শুকনো লঙ্কা একটা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকেও ভালো করে ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে বেসনটাকেও আলুর সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি এর মধ্যে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি একটু জল দিয়ে এটাকে আরও একটু সেদ্ধ করে নেব। আবারও বলছি, আমি কিন্তু প্রপার এই রেসিপিটা জানি না। আমি আমার মতো করে বানিয়েছিলাম, যেহেতু আমি এখানে কালো সর্ষে আর কাসুরি মেথি ইউজ করেছিলাম, তো সেজন্য স্মেলটা কিন্তু ঠিক ওই রেস্তোরাঁর আলু চোখার মতো লেগেছিল, তাই আমি তোমাদের বললাম। তো আলুর জলটা দেওয়ার পরে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এত সুন্দর স্মেল হয়েছিল, এটা কিন্তু তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো। আমি এটা খেয়েছিলাম গরম ভাতের সাথে। আর নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছি, আর সাথে একটুখানি কাসুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এই কাসুরি মেথি আর কালো সর্ষেটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়েছিল। এই রান্নাটাতে এই দুটো জিনিস কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হবে। প্রায় আমরা বাইরে ঘুরতে গেলে কিন্তু ভাতের সাথে এরকম একটা আলু চোখা পেয়েই থাকি। এটা আমি জল দিয়ে সেদ্ধ করে একটু গ্রেভি করেছি, তোমরা না চাইলে